রাব্বি, দেখতে দেখতে তো আলহামদুলিল্লাহ 30টা রোজা শেষ হয়ে গেল। বাড়িতে তো আর যাইতে পারলাম না। কালকে তো ঈদ উল ফিতরের নামাজ। কালকে ঈদের নামাজটা আমরা কোন মসজিদে পড়তে পারি? মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে। সুমন, রিফাত তো কথাটা ঠিকই বলছে। আগামীকাল যেহেতু রোজার ঈদের নামাজ, তো তাহলে আগামীকাল নামাজটা কোথায় পড়া যায়? তুই তো ঠিকই কইছিস। তো 3-4 দিন যেহেতু ছুটি আছে, মালয়েশিয়া আসার পর তো শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ, শুধু কাজ করি। তো 3-4 দিন যেহেতু ছুটি আছে, যেহেতু অবসর বসেই আছে রুমে, তাহলে চল একটা সুন্দর একটা মসজিদে যাই না, সালাত আদায় করি। এই রাখ রাখ রাখ, আমরা তো নামাজ পড়ে বললাম, বাগিনা তো নিচে রয়েছে। বাগিনার একটা ফোন দেই, দেখি বাগিনায় কই আছে। ওই বাগিনা ফোন দিস। হ্যাঁ বাগিনা, তুই কই? আমরা উপরে আছি, তুই উপরে আয়, কথা আছে, উপরে আয়। আরে মামু, তোমরা তো এখানে সবাই মিয়া নামাজ শেষ করে একটু দাঁড়াইবে না আমার লেগে? সন্ধ্যা পরে আইতে লেট হয়ে গেছে। তবে কি অবস্থা সবার? ভালো আছেন? বসেন বসেন। ওই, এই সবাই এনে খালি বই রইলেন কা? বুঝলাম না তো, দোকান দিয়ে খোলা আছে। মিনু টিনু আনে, মিনু টিনু খাই। এই যা মিনু কি খাইবে? মিনু কি খাইবে? কি খাইবে? হ্যাঁ? আচ্ছা, যান যান, রেড বল আর মনে করেন বাজার টাজার কিছু নেই নাকি? মামা বাগিনা যেখানে দুঃখ আপদ নাই সেখানে। মামু গান আস্তে আস্তে সবকিছু আছে, কিন্তু যে দেশের মাটির গন্ধ, পরিবার সাথে বন্ধু বান্ধবদের সাথে যে ঈদ কাটানোর যে ফিলটা, অনুভূতিটা আসলে এখানে এই দিয়ে মনে হইতেছে না মামু। মানুষের চতুর সাইড থেকে কিভাবে বাজি ফুটাইতেছে, এর কাছে আনন্দ মনে হইতেছে, কিন্তু আমার আসলে সত্যি কথা বলতে মামু ভিতরে ওই ফিল্ডে হইতেছে না যে ঈদ ঈদ আগামীকাল। এই ঈদ রে কি জানি মনে হইতেছে না। আলহামদুলিল্লাহ রোজা শেষ করলাম 30টা রোজা শেষ করলাম। এবার আমরা বাংলাদেশের সাথে সমানে মালয়েশিয়া আমরা ঈদ করবো। তবে দেখ মামু, তুই কি সিদ্ধান্ত নিলে? কালকে নামাজ কই গিয়ে পড়বা কেমনি কিটা? বাগিনা, তারা তো সবাই কইতাছে উত্তরা যায় নাকি একটা মসজিদ আছে সুন্দর, ওই জায়গায় গিয়ে আমরা নামাজটা আদায় করি। ঠিক আছে মামু, তোমরা যেহেতু সবাই এই সিদ্ধান্ত নিছো উত্তরা যায় যাইবা, তো অসুবিধা নেই, আমিও তোমরা সাথে একমত। মামু, ওই সব বাইরে কেমনে আতশবাজি ফুটাইতেছে, এটি সম্ভবত মালয়েশিয়ান ইদারে ঈদে উদযাপন করে দেখা, একটু আমরা দেখি। চলো, এই চলেন চলেন একটু যাই। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উইঠা গোসলপুর করে নামাজ পড়ে মসজিদের দিকে রওনা হলাম। এই মসজিদটা আমাদের রুম থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। তো আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পর রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল, যার জন্য যেতে যেতে একটু লেট হয়ে গেছে। সকাল 8:30টায় সলাৎ আদায় করেছে ঈদ উল ফিতরের। তো তার মধ্যে যেতে যেতে একটু লেট হয়ে গেছে। ঠিক পিক পয়েন্টে পৌঁছার আগেই আমরা গাড়ি থেকে নেমে গেছি, নাইমা হাইটা মসজিদের দিকে প্রবেশ করলাম এবং মসজিদের ফার্স্ট গেটে দেখলাম সবাই জাকাত দিতেছে। জাকাত দিলাম এবং মসজিদের ভেতরে প্রবেশ করলাম, দেখলাম যে হিউজ পরিমাণ মানুষ হয়েছে। بارك الله لي ولكم بالقرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সলাৎ শেষ করে খুতবা শুনতে বসলাম। খুতবা শোনার সময় পাশেই এক বড় ভাই বসে আছে, ওনার সাথে কথাবার্তা হইলো। সে ফিলিস্তিন থেকে আসছে এবং তার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলাম, এবং সে ওই সম্পর্কে কথা বলতে চাইলো না। তবে তার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, কথাগুলো শুনে বেশ ভালোই লাগছিল। খুবই শালীনভাবে ভদ্রভাবে কথাগুলো বললো। এই যে এখানে এত মানুষের ভিড় দেখতেছেন এবং সবাই মুসাফা করার জন্য চেষ্টা করতেছে,
তাদের সকলের মাঝখানে আছে ডক্টর জাকির নায়েক হুজুর, আমাদের মুসলিম লিডার। বাট উনি কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছে না। সবাই চেষ্টা করতেছে কিন্তু কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছে না। Where are you from, brother? From Iraq. Iraq. Iraq, Yeah. Do you know Bangladesh? Of course I know Bangladesh. I'm from Bangladesh. MashaAllah, MashaAllah. Today Eid al-Fitr. Uh-huh. This day explain or something? Okay, so Eid al-Fitr is basically a day that we as Muslims celebrate after like a whole month of prayer, of reading Quran and everything. It's basically Ramadan month. So this is like a reward for all Muslims around the world. So here we are at Qutra Mosque. We are praying our Eid al-Fitr prayer. All Muslims around the world, from different nationalities, different basically countries coming together here in this mosque. And with family? No, today I'm not with my family. Oh, here. I'm a student. I already yeah? finished. I'm a student here, and I'm far away from my family. Okay. Do you understand? Understand. But my English is not good. It's okay, no worries. I know here speak Malayo I know tao. Yeah, okay. Okay, thank you. Thank Assalamu you. alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. অ্যান্ড দেন সলাদ শেষ করলাম। সলাদ শেষ করে বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচিত হলাম, কথাবার্তা বললাম। এবং তারা ম্যাক্সিমাম লোকে এখানে স্টুডেন্ট বিষয়ে আসছে, লেখাপড়া করতেছে। এবং আজকে আমরা এই মসজিদের ভিতরে ডক্টর জাকির নায়েক হুজুরের সাথে সলাত আদায় করলাম। এবং এই নিয়ে তার সাথে কথা হইতেছিল। সেও বলল ওনার সাথে দেখা করতে পারে নাই, কারণ ওনার সাথে এত বিশ্ব মানের বক্তার সাথে দেখা করা সত্যি একটা স্টেপ ব্যাপার। এত মানুষের ভিড়ের মধ্যে দেখা করাটা সত্যি ভাগ্যের ব্যাপার, এই আর কি। তো সে আমার মোবাইল খুলেও দেখাইতেছে যে ওরে চিনো কি না, এসে হেন তেন এইভাবে বলতেছে। তো আমিও তার সাথে টুকটাক কথাবার্তা বললাম, এই যতটুক পারছি কথা বললাম, এই আর কি। আলহামদুলিল্লাহ ঈদ উল ফিতরের সালাত শেষ করলাম। আজকে যে মসজিদটাতে আসছি, এই মসজিদটা হচ্ছে মালয়েশিয়ার পুত্রাজায়। এখানে আজকে ডক্টর জাকির নায়েক আসছে, ঈদ উল ফিতরের সালাত আদায় করলো। তবে ওনার সাথে হাত মিলাইতে পারি নাই, দুঃখজনক। এত মানুষের মধ্যে ওনার সাথে দেখা করাটা সত্যি খুব একটা স্টেপ ব্যাপার। আর এইখানে বিশেষ করে মালয়েশিয়ার এই মসজিদে এক পাশে মহিলারা সালাত আদায় করে, এর অপর পাশে পুরুষরা। এই জিনিসটা সত্যি খুব ভালোই লাগে। এবং এই মসজিদের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীর লোকেরাও আসে দেখতে, কিন্তু এখানে আসলে প্রত্যেককে মসজিদ থেকে হিজাব এবং নিকাব দেওয়া হয়, ওইগুলো পরিধান করে মসজিদের ভিতরে পরিদর্শন করে। এই যে অনেক মহিলা আছে, মালয়েশিয়ান এবং অন্যান্য দেশের মহিলারা এখানে আছে। এই ইমন ভাই, ভাই ভালো আছো? মুবারক ভাই। মুবারক, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। অনেকদিন পরে ভাই দেখা। এই যে তোমার আমি খোঁজ নিই কোথায়, দেখো এত মানুষ, ঠিক আছে, এত হাঙ্গামা, তাহলে একটা মানুষ ঠিক আছে। আজকে বিশেষ করে এখানে এত মানুষ হওয়ার কারণ হচ্ছে ডক্টর জাকির নায়েক আসছে। তো ডক্টর জাকির নায়েক আসাতে এই কারণে অনেক মানুষ হয়েছে। আরে ভাই, তবে কেমনে মিট করতে পারছো? আলহামদুলিল্লাহ, নামাজ পড়ছি, তবে আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, আমি অনেকক্ষণ ওইখানে দাঁড়াচ্ছিলাম, অনেকক্ষণ। আমি আপনার অনেকক্ষণ ধরে ভিতরে ট্রাই করতেছি, খুঁজতেছি, এদিকে ওইদিকে পাইতেছি না। আচ্ছা, অনেকক্ষণ লাইফ থেকে এমনি এনজয় করতেছেন কেন? আমার জন্য আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। কে রে? ঠিক আছে, শুধু ডিউটি, মানে ঘুরতে পারি না, চলতে পারি না, পোলাপানির সাথে আড্ডা করতে পারি না। আগে তো ছিলাম দুরন্ত, আড্ডার মুখে ছিলাম, এই কারণে আসলে মালয়েশিয়া আমার জন্য খুব দুঃখজনক। আপনার সাপ্তাহিক ছুটি কবে? সাপ্তাহিক ছুটি হলো সুন্দর মিডিয়া। 2 দিন সাপ্তাহিক ছুটি। হ্যাঁ, কিন্তু তারপর ডিউটি থাকে। আচ্ছা চলেন আমরা সামনে যে বসি, ওই যে সামনে সিঁড়ির মধ্যে যে বসি, চলেন। হ্যাঁ,
যাক আলহামদুলিল্লাহ ইমন ভাই, আপনার সাথে দেখা হইলো অবশেষে, ভালোই লাগলো। দেশের মানুষ অনেকটা হালকা লাগতেছে, কারণ হইলো আজকে একটা বিশেষ করে ঈদের দিন বন্ধু বান্ধব গ্রামে থাকলে পরিবারের সাথে সবার সাথে মনে করেন যে কত একটা সুন্দর আনন্দ ভাগাভাগি হইতো, ওই জিনিসটা আর হইলো না। যাক বিদেশের মাটিতে গ্রামের মানুষের সাথে দেখা হইয়া খুব ভালোই লাগছে। তাই এখন আমার কথা হলো, এখন আমরা যতটুকু সময় পাইছি আমি বাংলাদেশের ফিল্ডটা অনেক সুন্দরভাবে নিতে পারছি। মানে আমার সাথে দেখা হইয়া, তোমার সাথে দেখা হইয়া আসলে নিজে গ্রামের একটা মানুষের সাথে সময় কাটানো এটা ভাগ্যর ব্যাপার। এটা আসলে ঠিকই, এটা ভাগ্যের আমার কাছেও সত্যি, আমার কাছে খুব ভালো লাগতেছে। কারণ আমি তো ভাবছিলাম আমি তোমার খুঁজেই পাবো না, ঠিক আছে, কেন নেট খুব প্রবলেম করতেছে এখানে, অনেক মানুষ তো এই কারণে আসলে সার্ভারও অনেক ঝামেলা হয়ে গেছে। বাড়িতে কথা হইছে না এখনো কথা হয় নাই, বাসায় ফিরবো, ফ্রেশ হবো, তারপরে কথা হবে। নামাজ পড়লাম, নামাজ পড়ে রোমে যে বাড়িতে কথা হইব। হ্যাঁ, তো ঈদে ভাবিরে কতটা দিলেন? ভাবিরে এটা কি সিক্রেট বিষয় না, বলা যেত না? এটা সিক্রেট, এটা এখন বলা যাচ্ছে না, এটা ভিডিওর মাধ্যমে আসলে আমি কেউ বলতে চাচ্ছি না। তবে দিছেন তো, সামথিং হইলো দিছেন তো? Something কিছু হলো দিচ্ছি, ও আচ্ছা, মানে দেখ চলার আলহামদুলিল্লাহ। মতন কিছু দিচ্ছি, ও দেখ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যা ভালোভাবে উপভোগ করতে পারে, কোথাও ঘুরতে পারে, এরকম কিছু দিচ্ছি। ঘুরার জন্য দিছেন? আপনি বিদেশে ঘুরবো বাড়িতে, এটা কেমন কথা? ফ্যামিলি আছে না, ফ্যামিলির সাথে ঘুরবে, ও ঠিক আছে, আব্বু ঠিক আম্মু আছে। আছে, আপুরা আছে, ওরা নিয়ে ঘুরতে যাবে, এই আর কি। তারপরে মানে সকালে নামাজে আসার আগে হেরে কল দেন নাই? না কল তো অবশ্যই দিছি, কথা বলছি, ও বলছে ঠিক আছে, পরে মোবারকবাদ জানাইছি, তারপরে বের হয়েছি। সবকিছু হয়েছে। যে আমরা তো বিশেষ করে ঈদের দিন একটু স্পেশাল খাবার টাবার বানাই, ওইগুলো সব না এগুলো আসলে আমরা প্রবাসী বলতে স্পেশাল কিছুই নাই, আমরা যেটা যখন খাই এটাই স্পেশাল। একটু আগে দেখলাম এই যে আপনার এই যে সাথে হয়তো কাজ করে এরা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাথে কাজ করে দেখলাম এরা মানে কত সুন্দর একটা এনজয় করতেছে, ঈদরা যে এইভাবে ভাগাভাগি করতেছে, না, ওরা যে টাকা টোকা এসে হেনতেন এটির ওরা ব্যাপারে। প্রত্যেক বছরেই মানে আমার কিভাবে কর দিব, কিভাবে প্ল্যান করবো, ওইভাবে সবসময় আজকা ধরছে। তো প্রত্যেক বছরে একটা জিনিস অভ্যস্ত হয়ে গেছি, তো এই কারণে আসলে টাকা সব ব্যাংক কার্ডে, মানি ব্যাগে কোনো টাকা নাই, ঠিক আছে, এই হলো কথা। ও, তারপর আপনার সাথে আরেকজন দেখলাম হেরারে মিনুম টিনু খাওয়া লেগে টাকা টাকা দিল, হ্যাঁ, সেলাম ওটা আমাদের- করতেছে, মানে একটা কি এটা একটা আমাদের সিনিয়র ভাই, আমাদের সেকশনের ফোরম্যান, ঠিক আছে। আর যে 100 টাকা দিছে উনি আমাদের জুনিয়র বলতে আমাদের সমানই, কিন্তু উনি ফোরম্যান আর কি। কোম্পানিতে অনেক পুরানো লোক, প্রায় 9 বছর হয়ে গেছে। আচ্ছা, আমরা তো এখন মালয়েশিয়াতে আছি। আচ্ছা, মালয়েশিয়াতে ভাই এই যে আপনার কয় বছর চলে? আমার এখানে চলে 3 বছর রানিং। 3 বছর। আমারও ভাই সেমে, আমি ওই 2023-এর কলিং এ আসছিলাম। আমি 23-এর কলিং এ দিচ্ছি। মালয়েশিয়া যেই টাকা বেতন পান আলহামদুলিল্লাহ চলা যায়নি। ইনশাআল্লাহ চলা যায়। এটা কি বলা যাবে না? না না না, এটা সিক্রেট বিষয়। তারপর মানে ভরপুর আলহামদুলিল্লাহ চলা যায়। ভরপুর মানে একটা মানুষে 1 মাস চলার জন্য, ঠিক আছে, মানে শুধু তো আর আপনি চললে হইব না, আপনার ফিউচার আছে, ভবিষ্যতের প্ল্যানিং না, আছে। ভবিষ্যতে তারপরে তারপরে আসলে মালয়েশিয়ার টাকা দিয়ে আসলে চলা যাচ্ছে না। মানে ভবিষ্যতে চিন্তা করতে হলে, ঠিক মানে আছে, আপনি 2 এখানে লাখ লাগবে, 2-3 লাখ লাগবে চলতে গেলে, মান্থলি মান্থলি, হ্যাঁ, এক মাসে 3 লাখ টাকা ইনকাম আর্নিং করতে হইব। আর্নিং করতে তাইলে তো হবে। ভাই এটা মালয়েশিয়াতে না ইউরোপে যাইতে হইব। এটা ইউরোপে ট্রাই করতে হবে। আহ, তাহলে গাইস সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যদি সবসময় ভালো পথে থাকতে পারি, ভালো চলতে পারি। আসসালামু আলাইকুম। বেস্ট অফ লাক। তবে এই এখানে ওদিকে- বসার ভিতর দিয়ে আবার ওদিকে যাওয়া যায়, একটা পুলিশের গাড়িও আসছে, এই আর কি। আমরা ওদিকে যাই। হ্যাঁ হ্যালো, আসতেছি আমি, কই